কটা বলো? গাইজ বলে ব্লগটা শুরু করে রোজ। বলো এখন কটা বাজে? এখন বাজে সকাল 8:10, কিন্তু বোঝা যাচ্ছে না যে সকাল 8:10 নাকি সন্ধেবেলা। মানে এখন তোমায় গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো, আই এম কনফিউজড। আকাশ পুরো মেঘলা অন্ধকার, আর বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে, ভালো মতো বৃষ্টি হচ্ছে। এখানে জলও দাঁড়িয়ে গেছিলো, রাতে এত বৃষ্টি হয়েছে, প্রচুর লাইটনিং হয়েছে, আকাশ ডেকেছে। যাই হোক, বৃষ্টিটা একটু দরকারও ছিল, বীভৎস গরম। আর চলো, আজকে ফ্রাইডে, হ্যাঁ গরম যাবে না যত বৃষ্টি হচ্ছে, রাইট। তো আমি উঠেছি যদিও সকাল 7টায়, আমার সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে। আমি সকালবেলা উঠে ফ্রেশন আপ হয়ে পুজো টুজো হয়ে গেছে, এনারও সব কাজ হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে পুজো টুজো হয়ে গেছে। ওদিকে আমার চা হয়ে গেছে, ও আজকে খাবে ওটসের স্মুদি, তো সেটাও ডান। আর টুকটাক যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে, অনেক কিছু এগিয়ে গেছে। সকালটা 7:10 উঠেছি, উঠে এতগুলো কাজ হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে এখন চাটা হচ্ছে আমার। এবার আমি ফ্রিজ থেকে সব বার করি মাছ ফাছগুলো। আর ওর দুধ গরম হয়ে গেছে, ওর এই যে এখানে স্মুদিও রেডি হয়ে গেছে, ওর স্মুদিও রেডি। চলো এবার তাহলে দিনটা স্টার্ট করি। আজকে ভাবে আকাশটা মেঘলা করে আছে, আর যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আজকে হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ খাওয়া হচ্ছে পারফেক্ট ডে। হ্যাঁ, কিন্তু আজকে আমি খিচুড়ি ইলিশ মাছ ভাজা কিছুই করব না। তো আজকে তো ভাবছি কী রান্না করা যায়, সেটাই হচ্ছে রোজ সকালবেলা উঠে এটা একটা বড় টেনশন যে ঠিক কী রান্না করব। এনিওয়েজ দেখা যাক কী রান্না করি। তো আমি কালকে অ্যামাজন থেকে এগুলো আনিয়েছি। এই যে এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং হুক। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই গাম দেওয়া আর কি, পেছনে ভ্যাকিউমও নয়, গাম। তো এগুলো খুব কাজের, হচ্ছে দরজার পেছনে লাগিয়ে রাখলে কিছু জিনিসপত্র হ্যাং করানোর জন্য কাজে লাগে। আর এমনিতে আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে আমার রান্নাঘরে এই ক্লিপগুলো কয়েকটা লাগাবো, যাতে এই স্প্যাচুলা ফ্যাচুলাগুলো রাখতে একটু সুবিধা হয়। এইখানকার ওয়ালটাতে অনেকটা স্পেস আছে, তো দুটো একটা হুক ওরকম লাগিয়ে দিলে আমার এই বড় বড় ফ্যাচুলাগুলো ঝুলিয়ে রাখতে খুব সুবিধা হয়। এই স্প্যাচুলাটার আর একটা স্প্যাচুলা, তারপরে এই ছাঁকনি স্ট্যান্ডারগুলো, এগুলো ঝুলিয়ে রাখতে খুব সুবিধা হয়। তো দেখি কেমন হয় জিনিসটা। দেখো এখন বাজে অলমোস্ট 11টা। আমি মেয়েকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম, তো এবার তারপরে পড়িয়ে উঠেও এখন একটুখানি অ্যাপেল খেলো, কিছুটা অ্যাপেল ওকে খাইয়েও দিতে হলো, এখানে এখন জেলি লাগছে, মুখটা খেলে না। তো এবার তারপরে কাটাকাটিও হয়ে গেছে। আজকে হবে উচ্ছে চচ্চড়ি, আর হচ্ছে তোমার সবজি দিয়ে একটা মাছের ঝোল করব, পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা মাছের ঝোল করব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেল অনেকটা। আর এখানে করছি এই যে উচ্ছে চচ্চড়ি, আর এখানে এই যে সব কাটাকাটিও হয়ে গেছে, পটল আলু সব এই যে সব কাটাকাটি হয়ে গেছে, মোটামুটি রেডি করেছি। এখানে টমেটোও কাটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি। এবার এগুলো হচ্ছে তোমার উচ্ছে চচ্চড়ি করবো। উচ্ছে চচ্চড়ি করাও শুরু করে দিয়েছি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো কেচে বসে আছে, সেগুলোকে এখন মেলতে যেতে হবে। আর ওদিকে ভাতও অলমোস্ট হয়ে এসছে। চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, নিজে স্নান করতে হবে, মেয়েকে স্নান করাতে হবে। আজকে যা ওয়েদার, বিকেলে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোনো আর হবে বলে মনে হচ্ছে না। বিকেলে থেকেই যা বৃষ্টি আসছে প্রচণ্ডভাবে, কাজে মনে হচ্ছে না যে বেরোতে পারবো বলে বিকালবেলা। দেখো এগুলো ওখানে হ্যাং করে রেখেছি, আপাতত দুটোই লাগালাম হুক আর হ্যাং করলাম। হ্যাঁ, এই যে ম্যাডাম এখানে ঘুরু করছে, একটা অ্যাপেলও নিজে খেতে পারে না, সেটাও মাম্মা খাইয়ে দাও, মাম্মা খাইয়ে দাও। ওর হ্যাঁ, এটাও ক্লিন করলাম, ওর খেলার বিছানাটাও মেয়েও করলো, হেল্প করে আমাকে। এটা পরিষ্কার করে এখানটা গোছানো হলো সবাইকে। চলো আমরা লাঞ্চ করতে বসে গেছি। এই যে ভাত, করলা চচ্চড়ি, আর কালকে পুঁই শাক ছিল, আমি একটুখানি পুঁই শাক নিয়েছি। আর এখানে এই যে মাছের ঝোল, পটল, ঝিঙে, আলু, বড়ি সব দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি।
তাহলে লাঞ্চটা করে নিই। আর শশা লেবু তো আছেই, ছেড়ে দাও স্যালাড। তাহলে লাঞ্চটা করে টরে নিই, আবার কথা হচ্ছে। ঠিক 12:30টায় খেতে দিয়েছিলাম এবং করতে বারণ করেছি কিন্তু আমি। আর মেয়ে ঠিক খেয়ে উঠলো 1:30টা, মানে ওর 1 ঘন্টার কমে খাওয়া হয় না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ ছাড়া হয়ে গেছে, বাসন টাসন যা বার করার ছিল হয়ে গেছে সব। এই যে তোকে এখন প্যাচিংটা খুলবে, এখন টাইম হয়নি, 15 মিনিট পরে খুলবে। আর একটু দেখছি আকাশটা পরিষ্কার হয়েছে, দেখি যদি বিকেলে একটু বেরোনো যায় তাহলে একটু বেরোবো মেয়েটাকে নিয়ে। আমি তোমাদের সাথে আমরা শেয়ার করবো কি করি আবুতে গিয়ে। কি করছো তুমি এটা? প্যাচিং তুলছি। নিজেই শিখে গেছো প্যাচিং তুলতে? হ্যাঁ, মা করবে আমি খুলে। এই লাঞ্চের পর এই এলাম জাস্ট, আমরা রেডি হয়ে গেছি, একটু যাচ্ছি হচ্ছে আভনি। আমি রেডি, ব্যাকপ্যাক রেডি, সোনামাও রেডি। জাস্ট সিম্পলি একটা জিন্স পরে নিয়েছি, টি শার্ট পরে নিয়েছি, ব্যাস। ও তাই পরেছে, ও জিন্স পরেনি, ও একটা ট্রাউজারের সাথে একটা টপ পরে নিয়েছে, টি শার্ট পরে নিয়েছে, খুব সিম্পলি। এই তো এখান থেকে এখানে যাবো আপনি। চলো, অনেক দিন ধরে মেয়েটা বলছে কোথাটা নিয়ে চলো, কোথাটা নিয়ে চলো। ওর ভ্যাকেশনে কোথাও এবার ঘুরতে যাওয়া হয়নি, সো দ্যাটস ওয়াই একটু ওকে নিয়ে যাচ্ছি। চলো, যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা এসে গেছি আপনি রিভার সাইড মল। চলো এবার ভেতরে ঢুকি, দেখা যাক। চলো দেখি কি করা যায়। সোনামা কি রাইড চাপে এখানে, কি এনজয় করে, চলো দেখি। এখন আসতেই না অনেকটা সময় লেগে যায় টোটো করে আমাদের। দেখি যাবার সময় ভাবছি র্যাপিডো বাইক টাইক করে নেবো। চলো। সোনামা কেমন লাগছে? আগে তুমি কোথায় যেতে চাও আপনিতে? না বলছি আগে কি ফুড কোর্টে যাবে নাকি আগে রাইড জোনে যাবে? হ্যাঁ, রাইড জোনটা হচ্ছে ওর ফেভারিট জোন আপনিতে। ও এলেই এখানে হয় গাড়ি চালাবে, নাহলে জাম্পিং পোলে উঠবে। তাহলে দেখি আজকে কী করে না করে, তোমরাও দেখো। আমাদের হাওড়া শহরে এই শপিং মলটা হয়ে খুব ভালো হয়েছে, আমাদের জন্যও হয়েছে, মেয়েদের জন্যও হয়েছে, মানে বাচ্চাদের জন্যও হয়েছে আর কি। যদি কিছু টুকটাক কেনাকাটাও করা যায় তাহলেও হবে। চলো দেখি কি যদি কিছু কিনি সেটাও একটু দেখবো, একটু মেয়েকেও রাইড চাপাবো, খাওয়া দাওয়া করবো। চলো। সোনামা এসে চলে গেছে সোনামার ফেভারিট কাজে। ওই দেখো দূরে, ওই যে যাচ্ছে, আবার আসবে এদিক দিয়ে। ওর আপনিতে আসা মানেই ও কোনো একটা রাইড জোন চাপবে, মানে কোনো একটা রাইড জোনে যাবে, কোনো একটা রাইড চাপবে। সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই কার আর জাম্পিং পোল। জাম্পিং পোলটা আমি একটু ভয় পাই, ওটা অনেকটা উপরে ওঠে তো, কারণ একটু ভয় পাই। ওই যে আসছে পেছনে ম্যাডাম জিপ রাইড করতে করতে, জিপ ড্রাইভ করতে করতে, মিস ড্রাইভার। ভালো লাগছে? হ্যাপি? বাবা ধাক্কা মেরে দেবে না কি গো? সোনামার গাড়ি চাপার পরে আমরা এসেছি একটু স্মার্ট বাজারে, এই যে এসে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনামা টুকটাক টুকটাক শপিং চলছে, এই যে এলেই মনে পড়ে যায় কত কি কেনা দরকার ছিল আর কি, না এলে মনে থাকতো না যে কী দরকার ছিল। মোটামুটি টুকটাক গ্রসারি আইটেম কিনছি, যেগুলো আর কি প্রয়োজন এই মুহূর্তে, পরে আমাদের ওখান থেকে মাস খাবার নেবে। ঘোরা হলো, অনেক কিছু কেনাকাটা হলো, এবারে এসছি আমরা ফুড কোর্টে খেতে এসছি, তাই তো? কী খাবে তুমি? ও শুধু ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই এসব খেতেই ভালোবাসে। বললাম কতবার চলো একটু বার্গার খাই, না। মোমো খাই, না। হ্যাঁ, আর ওইদিকে পান্না মোমোগুলো কেমন আমি জানি না, আমি সেটা বললাম ওদিক থেকে খাবো না। বাই দা ওয়ে চলো দেখি, আমরা এসেছি হচ্ছে ক্যালকাটা স্ট্রিট ফুডে। ক্যালকাটা স্ট্রিট ফুডের খাবার খুব ভালো, আগেরবারেও খেয়েছিলাম। চলো দেখি। ঠিক আছে, এই যে ফিশ ফিঙ্গার খাবে। আর টিস্যু হয়ে গেছে, দেখেছো? এইসব খাবার ব্যাপারে কোনো ইয়ে নেই, গরম কিন্তু সাবধানে খাবে। এইসব খাবার খেতে
1.5 ঘন্টা লাগে। কেমন খাবারের কোয়ালিটি খুব ভালো। ক্যালকাটা স্ট্রিট ফুডের খাবার আমি আগেও খেয়েছি, তাদের খাবারের কোয়ালিটি সত্যিই ভালো। ফিশ ফিঙ্গারটা একদম পিওর ভেটকি আর পুরোটাই মাছ, খুব লাইট ওয়েট করতে, খুব টেস্টি, তাই না? যে ক্যালকাটা স্ট্রিট ফুডটা আছে এখানে সব কিছু পাওয়া যায়, যে ফুচকা আলু কাবলি থেকে শুরু করে, মানে ক্যালকাটা স্ট্রিট ফুড আমরা যা খাই, যেখানে তন্দুরি টিয়ের একটা স্টল আছে, খুব ভালো এই স্টলটা, দোকানটা, তোমরা আসলে ভিজিট করতে পারো। কেনাকাটা হলো, ঘোরা হলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই তো? বাড়ি ফিরছে তো? বাড়িতে ফিরে চেঞ্জ করলাম, আর কিছু না, আমি এবার ফ্রেশ হব। মেয়ে গেছে ওয়াশরুমে, ও হাত পা ধুচ্ছে, হাত পা মুখ ধুয়ে আসলে ও বললো আজকে রাত্রে আমি আর তেমন কিছু খাবো না, একটু ম্যাগি খাবো। ওকে একটুখানি ম্যাগি করে দিই, আমি যাই হোক কিছু খেয়ে নেবো দেখি। আর মিস্টার দাসের ভাত ওভেনে দিয়ে দিয়েছি গরম হতে, মাইক্রোওয়েভে। চলো আজকের দিনটা এখানে শেষ করি এইভাবে, আবার কালকে একটা নতুন দিন নতুনভাবে শুরু করব তোমাদের সাথে। টাটা, গুড নাইট, ভালো থেকো, আর প্লিজ আমাকে ফলো করো, আমাকে ভালোবেসো।